দাদা গো আমি আমার মাকে নিয়ে মদিনায় যাব, মদিনা থেকে মাকামে আবুয়া যাব, মাকামে আবুয়া থেকে এই মক্কা নগরে আমার ফিরে আসবো। আমার আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আজকে তুমি যাবে আর তোমার মা যাবে, আর তোমাদের সহযোগিতার জন্য তোমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য একজন দাসীকে আমি দিলাম, তাকে সঙ্গে করে নিয়ে যাবে। সকালবেলা আমার মা আমিনা জামা কাপড় গোছায় নিয়া যখন আপনার বের হয়ে আসছে আমার নবীকে লইয়া, দেখতে জানো কাবা ঘরে হিলান দিয়া আমার আব্দুল মুত্তালিব যেন অঝর গানে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে আব্বা গো আপনি যদি এইভাবে কান্না করে আমি আমিনা মদিনায় যাব না, আমি মদিনার দিকে রওনা হব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আমি তোমার জন্য কাঁদি না রে মা, আজকে তুমি মদিনায় যাও বলে কাঁদি না, আজকে মাকামে আব্বায় যাও বলে কাঁদি না। আমিনা আজকে আমার পোতা মুহাম্মদকে আমি অনেক ভালোবাসি রে, আজকে তুমি যখন যাবে 4 দিন থেকে 5 দিন হবে, 6 দিন থেকে 7 দিন হবে, আমি আমার পোতা মুহাম্মদকে না দেখিয়া আমি কেমন করে দিন রাত অতিবাহিত করব, এই জন্য আমি আব্দুল মুত্তালিব কান্না করতেছি। ওই আমিনা যাও 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 তোমার আব্বার দেশটা দেখে আসো, তোমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করে আসো। আমিনা আমি তোমাকে বাধা দেব না। আমিনা বলে আব্বা তবে আপনি এইভাবে কেন কান্না করেন? বলে আমার পোতার জন্য কান্দি। আমিনা তুমি যখন মদিনা যাও মাকামে আব্বা যাও তুমি একটু লক্ষ্য করবে রে মা, তোমার যেন বেশি দেরি না হয়ে যায়, বেশি যদি দেরি হয়ে যায় তবে হয়তো আমার কি হবে আমি আব্দুল মুত্তালিব নিজেই জানি না। দাসীকে লইয়া আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লইয়া যেন মদিনার দিকে রওনা হইলেন। আমার সোনার মদিনা আমার গানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, জয় মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল মদিনাতে, কত হাজি হজ করিতে গেল মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের যার ঘরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে লইয়া মদিনায় যখন প্রবেশ করলো, মদিনায় প্রবেশ করার পরে আব্দুল ওয়াহাব যখন যে জায়গায় বাড়ি ছিল ওই জায়গায় আমিনা চুপ করে আব্বা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের আব্বা জানের বাড়ির দিকে লক্ষ্য করে দেখছে যেন যে আব্বা জানের বাড়ি দেখা যায় না। মদিনাবাসীরা লক্ষ্য করলো একজন
মহিলা একজন বাচ্চা ছেলেকে লইয়া, একজন মহিলা আরেকজন মহিলাকে লইয়া এই জায়গায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে। কারণটা কি, কিসের জন্য দাঁড়িয়ে আছে? মদিনাবাসীরা কোটি কোটি পায়ে আসে বলে, মা রে এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, কারণটা কি, কাকে তুমি খুঁজতেছো? বলে মদিনাবাসীরা শোনো রে, এই জায়গায় আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি দেখা যায় না। বলে আজকে আব্দুল ওয়াহাব কোথায় বাড়ি করেছে? মদিনাবাসীরা বলল, শোনো রে ও মা জননী, আজকে তুমি কি, কোথা থেকে এসেছো, তোমার নামটা কি জানি না, তুমি কি জানো না, জানো না যে আব্দুল ওয়াহাব জহুরী আর জগতের মধ্যে বেঁচে না? আমি না বলল, শোনো রে, তবে তার বিবি তার স্ত্রী, বলে তার স্ত্রী জগতের মধ্যে না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মদিনাবাসীরা বলে, শোনো গো, আব্দুল ওয়াহাব জহুরী জগতের মধ্যে নাই, তার স্ত্রী জগতের মধ্যে নাই, তবে তার একটা কন্যা ছিল যার নাম হলো আমিনা, তার মক্কায় বিবাহ হয়েছে, এখনো আজও পর্যন্ত মদিনায় আসে না। আমিনা বলে, মদিনাবাসীরা আজকে যে আমিনা মক্কা নগরে বিবাহ করে চলে গেছে, আর কোনদিন মদিনা আসে না। আজকে যেই মহিলা দাঁড়িয়ে আছে, এই মহিলা আর অন্য কেউ না, আমার নামই হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে, শোনো রে ও আমিনা, তুমি যেই দিন বিবাহ করে গেছো, আর কোনদিন তোমার আব্বা জানের দেশে আসো না, এতদিন কেন আসো নাই রে মা? আমিনা বলল, শোনো গো, যেই দিন আমি বিবাহ করে আমি মক্কা নগরে গিয়েছি, আমার স্বামী কিছুদিন পরে ইন্তেকাল করেছে, তারপরে আমার গর্ভে আমার সন্তান মুহাম্মদ ছিল। বাচ্চা ছেলে নিয়ে কেমন করে মদিনা আসবো? আমাকে দেখার মতো কেউ ছিল না, আমাকে নিয়ে আসার মতো কেউ ছিল না, এই জন্য আমি মক্কা থেকে মদিনায় আসতে পারি না। তবে মদিনাবাসীরা শোনো, আজকে যখন আমার আব্বা নাই, আজকে যখন আমার মামা না, মদিনায় আর থাকা যাবে না, চলো চলো আবার পুনরায় মাকামে আব্বা দিয়ে মক্কায় যাব, পরে আবার মোরা আসবো। মদিনাবাসীরা বলে, আমিনা আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমরা মদিনাবাসী তোমার মেহমানদারি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা ওই মদিনাবাসীদের কাছে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন অতিবাহিত করলে দাসী বলল, আমিনা বেশি দেরি করা যাবে না, এই জন্য দেরি করা যাবে না। আব্দুল মুত্তালিব বলে দিয়েছে, বেশি দেরি করলে আমি আব্দুল মুত্তালিবের কি হবে জানি না। মা আমিনা বলল, দাসী রে তুমি আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে জামা কাপড়, পোশাক আশাক যা ছিল সব কিছু লইয়া উটের পৃষ্ঠে চেপে গেল। মদিনাবাসীরা বলল, আমিনা আর কিছুদিন থাকলে কি হতো না? আমিনা বলল, শোনো, আর থাকা যাবে না, আল্লাহ যদি হায়াতে রাখে, যদি বেঁচে থাকি জীবনে, আবার পুনরায় মদিনার দিকে আসবো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে চেপে যেন মাকামে আব্বার দিকে রওনা হইল। একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, নিজের জন্মভূমি আমিনা যেন ভুলতে পারে না। আজকে মানব জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না, যতই বড় লোক হোক না কেন, যতই ধনী হোক না কেন, যতই মাস্টার হোক না কেন, যতই ডাক্তার হোক না কেন, যতই প্রফেসর হয়ে যায় না কেন, মানব জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো আপনার পিতা মাতা, তৃতীয় নম্বর হলো নিজের জন্ম ভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস মানব জীবনে কোনোদিন ভুলতে পারে না। তাই আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায় আর চোখের পানি ফেলায়া যেন কান্দে, আমার সোনার মদিনায়, আমার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি
না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। স্টেজের কাছে এসো, তোমরা দু চারজন ভলান্টিয়ার আমার স্টেজের কাছে এসো। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো তুঝে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো তুঝে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আজকে আপনারা এই সম্মুখের জায়গাটা খালি রেখে আজকে পেছনে আমার মায়েরা আপনার দাঁড়িয়ে থাকছে। আমি বলবো মা একটু সামনের দিকে এগিয়ে আসা যাবে না? যে একটু সামনের দিকে এগিয়ে আসা যাবে না? দেখেন একবার সালাতু সালাম করে নবীকে সালাম জানাই, আর একটু এগিয়ে এগিয়ে আমরা আগের দিকে চলে আসবো। ইয়া নবী সালাম। মা আসে আসে এগিয়ে চলে আসে, আগে আগে আসে। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসে আসে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, জায়গা খালি আছে, পেছনে জায়গা হচ্ছে না, মায়েরা দাঁড়িয়ে আছে, চলে আসেন, আসেন, অসুবিধা নাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন, কবরে যখন যাব তোমার দিদার পাবো, দাঁড়ায়া সালাম জানাবো, দিদারের খুশি মানাবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وأصحابك سيدي يا رسول الله، بلغ الغلا بكماله وشفاعة بجماله جميع صالحين صلى عليه وآله। মায়েরা একটু আগে আগে বসবে, বাপজিরা আপনারা একটু আগে আগে খালি জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আগে আসা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আমিনা যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ নিজের মায়ের নিজের আব্বার কেউ যেন ভুলতে পারে না। কিছু দূর যাওয়ার পরে দেখে যেন চার মনের রাস্তা, একটা বাম দিকে রাস্তা, একটা সামনের দিকে রাস্তা, একটা ডান দিকে রাস্তা। আমার নবীকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ শোনো রে, আজকে কোন দিকে রাস্তা হয়ে যাব? আমার নবীজি বলে, বাবু আমরা আসার সময় কোন পথ দিয়ে এসেছিলাম, আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা আসার সময় ডান দিকে রাস্তা হয়ে এসেছিলাম। আমার নবী বলে, মা এবার মোরা বাম দিকে রাস্তা হয়ে যাব। বাম দিকে রাস্তা হইয়া যখন
কিছু দূর গেল, যাওয়ার পরে আমার আমিনা বলতেছে মুহাম্মদ ও বেটা শোনো রে, এই দেখো সম্মুখে যেটা দেখতে পাও এটার নামই হলো মাকামে আবু আজরে। বলেন সুবহানাল্লাহ। আমিনা আঙুল দিয়ে যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি আব্বাজানের কবরটা যেন দেখা। এবার মাকামে আব্বার কাছে যাইয়া যেমন বাবা ওটার পেস্টে থেকে নামতে যাবে, কোথা থেকে যেন উড়ে চলে আসলো আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জর্জরিত হয়ে গেল। শরীরটা যেন আপনার জর্জরিত হয়ে গেল, নিজের শরীরটা নিয়ে যেন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না, উটের পৃষ্ঠে থেকে নামতে যেন বড় কষ্ট হয়। উটের পৃষ্ঠে থেকে নামিয়ে আমার আমিনা বলল মুহাম্মদ ওই দেখো তোমার আব্বা জানের কবর, যাও যাও তুমি কবরটা জিয়ারত করে আসো, আমি ততক্ষণ আমি এই বাবলা গাছের নিচে একটু আরাম করে নি। তুমি আমার বলে মা গো তোমাকে দেখে মনে হয় অসুস্থ, মা তোমার কি বড় কষ্ট হয়, তোমার কি জ্বালা যন্ত্রণা ব্যথা হয়। আমি না বলে বেটা রে আজকে আমার কোন রকমের অসুবিধা হয় না, আজকে আমার কোন রকমের অসুবিধা হয় না। আমার নবীজিকে এই জন্য বলি কোন রকম অসুবিধা হয় না, কারণ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নিজে বলে আমার অসুবিধা হয় আমার নবীজি কষ্ট পেয়ে যাবে, আর আমার নবী যদি কষ্ট পায় আমার মা আমিনা সহ্য করতে পারবে না। এই জন্য মা জননী নিজের সন্তানকে কষ্ট দিতে চায় না। বেরাদা আজকে জগতের মধ্যে আমাদের যারা মা আছে, আজকে যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া সন্তান প্রসব করেছে, আজকে ওই সন্তানের কষ্ট মা দেখতে পারে না। এই জন্য একজন সন্তানের কাছে সর্বপ্রথম যদি সেবার কেউ অধিকার হয় সেটা হলো আমার মা, আপনার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কারণ হলো পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন জগতে আর কেউ হবে না। পৃথিবীর মধ্যে যাবতীয় যেটা চাইবেন সেটাই কিনে পাবে। আজকে যদি আপনি আপনার কাছে যদি টাকা থাকে টাকার মূল্য দিয়া অনেক কিছু কিনে পাওয়া যাবে, কিন্তু আপনি যদি আসমান জমি যদি বিক্রি করে দেন একটা মা কিনে পাওয়া যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যারা বলছে মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, মায়ের দোয়া পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখের দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দেখো দুঃখের দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, মায়ের দোয়া পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়া মরে জিনিসে বাবা, মা অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা নিজের মনের মধ্যে লুকা রেখা সন্তানকে কষ্ট পাইতে দেয় না। আমার মায়া বলে মোহাম্মদ আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো অসুবিধা হয় না। মোহাম্মদ যা যা তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো, তোমার আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলে আসো। আমার নবীজি সব কিছুই জানে। আমার নবীজি বলছে মা 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গিয়েছে গো মা, আজকে তুমিও জানো ফাঁকি দিয়ে যেও না। আমি বলতেছে মোহাম্মদ যাও যাও যাও, আজকে আমি তোমাকে বড় ভালোবাসি নবী গো, আজকে তোমাকে ছাড়িয়া আমি কোথাও যাব না। নবী আমার মায়ের দিকে তাকায়া তাকায়া আব্বা জানের কবরটা জিয়ারত করতে গেলেন। এইদিকে আমার আল্লাহ হযরত ইসরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ইসরাইল ও শোনো যাও যাও জগতের মধ্যে যাও, আমার আমিনা জানখানাকে তুমি কবজ করে নিয়ে আসো। ইসরাইল বলে আল্লাহ 6 মাস বয়সে আমার নবীজির আব্বা জানের জানখানা কবজ করেছি। ও আল্লাহ আজকে 6 মাসের বয়সে আজকে মা আমিনার জানটা কবজ করব। আল্লাহ গো জগতের মধ্যে আমার নবী বড় একা হয়ে যাবে, জগতের মধ্যে আজকে নবীকে আদর স্নেহ মায়া মমতা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আমার আল্লাহ বলে ইসরাইল শোনো রে, আমি আল্লাহ আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। যাও 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 আজকে আমিনা জানখানাকে তুমি কবজ করে নিয়ে আসো। আজকে ব্যথা বেদনা লাগে বললে হবে না, জগতের মধ্যে আমি ইনসান তৈরি করার জন্য প্রত্যেকটা ফারিস্তাকে পাঠিয়েছিলাম জমিন থেকে মাটি আনার জন্য, কেউ আনতে পারে না। মায়ায় দয়ায় পড়ে মাটির জায়গায় মাটি রেখে এসেছিল, আজকে তুমি মাটি নিয়ে এসেছিলা। সেই দিন থেকে তোমাকে এই জান কবজ কর্মে রত করে দিয়েছি, সেই দিন থেকে তোমাকে এই কাজে নিযুক্ত করেছি। আজকে আমি না জানখানা তুমি কবজ করে নিয়ে আসো। ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে আমিনা বলে ইসরাইল আজকে আমার সম্মুখে কারণটা কি? ইসরাইল বলল আমিনা আল্লাহ জান কবজ করার জন্য তোমার প্রাণটাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমিনা বলল শোনো রে, আজকে আমার নবীজি আমার কাছে আসার আগে আমার প্রাণটা তুমি নিয়ে যাও, নইলে আমার মুহাম্মদ যদি আমার কাছে চলে আসে আজকে আমার প্রাণটা তুমি নিয়ে যেতে পারবে না। নবী যদি চলে আসে আমিও চাইতে পারবো না, অতএব আমার জানটা তুমি আমার প্রাণটা নিয়ে যাও। আজকে বেরাদা এইরকম কথা বলে যদি ইসরাইল আমাদের জানটা নিতে আসতো, আমরা বলতাম মাঠে ধান লাগিয়েছে দাঁড়ান ধানটা কাটি তারপরে যাব। বলে ধানটা কাটি তারপরে যাব, ধান কেটেছি আগে মেরে ধান চাল করে নিয়ে বেটির বিয়ে দিয়ে দিই, বেটার বিয়ে দিই, তারপরে তুমি আমার জানটা নিয়ে যাও। এই জন্য বাবারা মুমিনরা জানতে পারে তারা কবে কখন এই জগৎ থেকে বিদায় নেবে সব জানতে পারে না, কিন্তু আমার আল্লাহ প্রত্যেককে মওতের 40 দিন আগে আপনার সিগন্যাল দিয়ে দেয়। কেউ সিগন্যাল বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না। আমার
আমিনা বললো ইসরাইল শোনো রে, আমার জানটাকে তুমি নিয়ে যাও, জানটা নিয়ে যাও। আমার নবী আসার আগে আমার নবী যদি চলে আসে আমি যাইতে পারবো না, আর আমার নবী আসলে তুমিও নিয়ে যাইতে পারবে না, আমার প্রাণ পাখিটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ পাখিটা যেন নিয়ে ঊর্ধ্বগমনে চলে গেলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের কখন কার কোথায় মওত আছে কেউ বলতে পারবে না, কার কখন কোন জায়গায় জান কবজ হবে কেউ বলতে পারবে না। আজকে জগতে কত মানুষের সঙ্গে আমরা মিশলাম, কত মানুষ জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা নিজের চোখের সম্মুখে দেখলাম আজকে অন্ধকার কবরে তারা শুয়ে আছে। আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমরা অন্ধকার কবরে থাকবো। কেউ পৃথিবীতে চিরদিনের তারে থাকার জন্য আসে না, যার যেখানে মওত আছে সে সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার কোথায় মাটি হবে, কার কোথায় কবর হবে কেউ বলতে পারবে না। এই জন্য কবির ভাষায় বলছে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাজারের কবরটা জিয়ারত করার পরে কোটি কোটি ভাইয়ে মায়ের কাছে আসিল। মায়ের কাছে আসিয়া দেখতে যেন মা আরাম করতেছে, মায়ের পাশে বসে গিয়া আমার নবীজি মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, মা যে আর জগতের মধ্যে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করে, মা আজকে জগতে বড় একা করিলাম, আজকে জগতে আমাকে স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করিলা, আজকে মা আমাকে দেখার মতো আর কেউ রইল না। জগতের মধ্যে যাদের মা থাকে না, জগতের মধ্যে যাদের বাবা থাকে না, জগতের মধ্যে যাদের পিতা মাতা থাকে না, একমাত্র তারাই বোঝে পিতা মাতার কত যে যন্ত্রণা, জগতের মধ্যে কত বড় একা হয়ে থাকে জীবন যাপন করতে হয়, এটা একমাত্র এতিম ছাড়া কেউ বোঝে না। আজকে আপনার সন্তানকে এত সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আপনি মাস গেলে 2 মাস গেলে সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যান, আজকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, কিন্তু তবু ওষুধ ছাড়া দিন যায় না। কিন্তু যে সন্তানের পিতা মাতা না, এত ধুলাবালি ঘাটে, যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা না, আজকে ওই সন্তানটা ওষুধের প্রয়োজন হয় না।
এই জন্য ওষুধের প্রয়োজন হয় না। একে আমরা দেখি আল্লাহর প্রতি আমাদের ভরসা কম, এই জন্য আমাদের সন্তানদের রোগ বালা হয়ে যায়, কিন্তু একজন এতিম সন্তানকে রোগ বালা হয় না, কারণ তাকে দেখভাল করে আমার আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের ছায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে নারায়ে তাকবীর, নারায়ে সালাহ, নারায়ে সালাহ। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ সুলতান আহমেদ সাহেব জিন্দাবাদ, মাওলানা মুহাম্মদ সুলতান আহমেদ সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের শুধু আপনার পশ্চিম বাংলার খ্যাতনামা জীবনী বক্তা। আমরা যখন বাচ্চা ছিলাম, বাস্তব কথা বলতে ইনার ওয়াজ আমরা শেখপাড়ায়, গৌড়ায় বসে বসে শুনে তারপরে গেছি। জি, আমাদের খুব পছন্দনীয় বক্তা, আমরা সবাই চিনি, সবাই জানি এবং সবাই মানি। যাই হোক, উনি চলে এসেছেন, আমরা ওনার ছাত্র, আমরা ওনার ছাত্র। অতএব আজকে ওনাকে বসিয়ে রাখি আমি আর কিছু বলতে চাইছি না, কারণ আমাকে আপনারা সবাই চেনেন। জি, আমার মনে হয় যে এখানে 90-100-র মধ্যে 90% মানুষ আমাকে চেনে, কারণ আমার কালোখালী আবুল আবুল যাওয়া আসা। জি, এটা আমার সবাই চেনে। যাই হোক, আমার বক্তব্যের আগেও শুনেছেন, আবার পরবর্তীতে শুনতে পাবেন। আমি আমার বক্তব্যের ইতিরেখা এখান থেকে টানলাম। আসেন একবার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।